যে মায়ার দ্বারা স্বয়ং শিব ঠাকুরও যে মোহিনী রূপে পাগল হয়ে গিয়েছিলেন, সেই মায়া হরিদাস ঠাকুরের কাছে এলেন। শেষ পর্যন্ত বললেন যে আপনার কৃষ্ণ নাম, আপনার কৃষ্ণ নামে রুচি, আপনার কৃষ্ণ নাম সেবা, আপনার কৃষ্ণ নাম উচ্চারণ শুনতে শুনতে আমার হৃদয়টা বিগলিত হয়েছে। আপনার কাছে আমি হরিনাম ভিক্ষা করি। স্বয়ং মায়া দেবী পরীক্ষা করতে এসেছিলেন হরিদাসকে। এই 3 লক্ষ হরিনাম জপ করছে, কি এমন রস পেয়েছে? এ তো পূর্ণ যৌবন বয়স এর হরিদাস, এই এখন 3 লক্ষ হরিনাম করবার রস পেয়েছে। আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও হরিদাস। 3 দিন এলেন, নানা রূপ অঙ্গ ভঙ্গি করে নৃত্য করলেন, মিষ্টি মিষ্টি কথার দ্বারা মন ভুলাতে চেষ্টা করলেন, কথা বলার চেষ্টা করলেন, সেবিকা হয়ে বসে সেবা করবার ইচ্ছা প্রকাশ করলেন। 1 দিন নয়, 1 ঘন্টা নয়, 3 রাত্রি তিনি চেষ্টা করলেন হরিদাসের মনকে একটু টলানো যায় কিনা, একটু নরম করা যায় কিনা, একটু নিজের দিকে আকৃষ্ট করা যায় কিনা। দেখা গেল শূন্য হাতে মায়াদেবীকে ফিরে যেতে হচ্ছে। 2 রাত্রি গেলেন এলেন, কিন্তু বিন্দুমাত্র তার মনটা টলল না। এমন হরিনামের রস, চৈতন্যদেবের কৃপায় তিনি নামাচার্য। চৈতন্যদেবের কৃপায় তিনি নাম রসরসিক, কৃষ্ণ নাম রসরসিক। তিনি মায়াদেবীকে বললেন, তুমি এসেছো, তুমি বসো, আমি তোমার ইচ্ছা পূরণ করব, একটু আমার হরিনামটা পূর্ণ হোক। এইরকম বলছেন, অসম্মান করছেন না। আমার যে নির্বন্ধ, সেই নির্বন্ধটা পুরো হলেই আমি তোমার ইচ্ছা পূরণ করব, হরিদাস ঠাকুর বলছেন। 3য় দিনে দেখলেন যে না, সব জায়গায় আমার বাজার চলল, বিক্রি হলো আমার ধন, কিন্তু হরিদাসের কাছে এসে আমি ফেল হয়ে গেলাম। এই জগতের কোটি কোটি অনন্ত কোটি জীবকে স্বল্প মায়ার দ্বারা বশীভূত করে রাখলাম, স্বল্প মায়া দেখিয়ে বশীভূত করলাম, কিন্তু এই লোকটাকে পারলাম না। 3 রাত্রিতে এলাম, গভীর রাত্রিতে এসে বসে রইলাম, একলা ও এবং আমি। এমন কি হরিনামের রস যে একে একটু টলাতে পারলাম না। যে মায়ার দ্বারা ব্রহ্মা মোহিত হয়েছিলেন, দৌড়চ্ছিলেন, যে মায়ার দ্বারা স্বয়ং শিব ঠাকুরও যে মোহিনী রূপে পাগল হয়ে গিয়েছিলেন, সেই মায়া হরিদাস ঠাকুরের কাছে এলেন। শেষ পর্যন্ত বললেন যে আপনার কৃষ্ণ নাম, আপনার কৃষ্ণ নামে রুচি, আপনার কৃষ্ণ নাম সেবা, আপনার কৃষ্ণ নাম উচ্চারণ শুনতে শুনতে আমার হৃদয়টা বিগলিত হয়েছে। আপনার কাছে আমি হরিনাম ভিক্ষা করি। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল।